প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে থাকছে মজার কিছু প্রশ্ন ও তার উত্তর। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি দেখার আগে অবশ্যই হেডফোন ব্যবহার করুন। তো চলুন ভিডিওটি শুরু করি। বন্ধুরা, তোমাদের প্রথম প্রশ্নটি হলো, খেলা করার পর দুজনের কি খাওয়া উচিত? উত্তর: টমেটো ব্রেড, আপেল, কফি, কলা, চিজ খেলে খেলার পর যে ক্লান্ত লাগে তা আর লাগে না এবং দুজনেই শরীর ভালো থাকে। প্রশ্ন: 4 থেকে 8 বছর মেয়েদের প্রথম খেলার সময় তাদের নিচের রস তাড়াতাড়ি বেরিয়ে যায় কেন? উত্তর: 4 থেকে 8 বছর বয়সের মেয়েদের ভেতরে খেলা নিয়ে একটা ভাবনা থাকে, কিন্তু তারা খেলা করার সুযোগ পায় না। তাই যখন কোনো মেয়ে খেলা করার সুযোগ পায় এবং ছেলেদের প্রথম সাবাল দেখে, তখন তার খুব বেশি গরম হওয়ার কারণে তাদের তাড়াতাড়ি নিচের পানি বের হয়ে যায়। প্রশ্ন: নিয়মিত কোনো ফল খেলে শরীরের রোগ কমে যায়? উত্তর: কলাকে বলা হয় হ্যাপি ফুড। কলা মানুষের শরীরকে ভালো রাখার সাথে সাথে রাগ, দুঃখ এবং চিন্তা কমাতেও সাহায্য করে। প্রশ্ন: ছেলেরা একটি সুন্দরী মহিলা দেখে তাদের কোন অঙ্গগুলি প্রথমে লক্ষ্য করে? উত্তর: বেশিরভাগ ছেলেরা মেয়েদের সুন্দর দুটি বেলুনের সাইজের দিকে নজর দেয়। প্রশ্ন: সুইমিং পুলের জলের রং নীল হওয়ার কারণ কি? উত্তর: প্রথমত সুইমিং পুলের নিচের অংশটার রং নীল হওয়ার কারণে পানির রং নীল দেখায়। দ্বিতীয়ত, বিভিন্ন কেমিক্যাল মিশিয়ে জলের রং হালকা নীল করা হয় যাতে জলটা দেখতে আকর্ষণীয় দেখা যায়। প্রশ্ন: কুমারী মেয়েরা তাদের বেলুন দুটি টিপেতে দিলেও তাদের মেশিনে খেলতে দেয় না কেন? উত্তর: মেয়েদের ডাব দুটি টিপলে গর্ভবতী হওয়ার সম্ভাবনা থাকে না, কিন্তু মেশিনে খেলতে দিলে গর্ভবতী হওয়ার সম্ভাবনা থাকে। তাই বেশিরভাগ মেয়েরাই টিপতে দিলে খেলা করতে দেয় না। প্রশ্ন: কোন বয়সের মেয়েরা একের বেশি ছেলেদের সাথে খেলা করতে পছন্দ করে? উত্তর: 3-0 থেকে 3-5 বছর বয়সী মেয়েরা বিয়ের পর একের বেশি অপরজনের সঙ্গে খেলা করতে পছন্দ করে, তবে কিছু কিছু মেয়েরা। প্রশ্ন: তেঁতুলের সঙ্গে কি খেলে ছেলেদের সাবাল লম্বা ও মোটা হয়? উত্তর: সপ্তাহে একবার কাঁচা তেঁতুল, লঙ্কা এবং কালো জিরা এবং রসুন একসঙ্গে মিশিয়ে খেলে ছেলেদের সাবানটি লম্বা ও মোটা হয়। প্রশ্ন: কোন ধরনের মহিলারা প্রতিদিন খেলা করতে পছন্দ করে? উত্তর: নতুন নতুন বিবাহিত মহিলারা প্রতিদিন খেলা করতে পছন্দ করে, তবে সেটা 3 থেকে 4 মাস পর আস্তে আস্তে করে কমে যায় খেলা করার। প্রশ্ন: দ্রুত পানি বেরিয়ে যাওয়া মানসিক নাকি শারীরিক সমস্যা? উত্তর: দ্রুত পানি বেরিয়ে যাওয়া মানসিক বা শারীরিক সমস্যা দুটোই হতে পারে। মানসিক ট্রিটমেন্ট এর সমাধান না হলে ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করা দরকার। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।